যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাহুল হামদু বিমা খালাকানা ওয়া রাযাকানা ওয়া হাদানা وعلمنا وأنقذنا وفرج أن له الحمد بالإيمان وله الحمد بالإسلام وله الحمد بأهل والمال والمعافة كبتأ دؤونا وبسط رزقنا وأجهر أمننا وجمع فسقتنا ومن كل ما سعلناه وأعطعنا لك الحمد الحمد لله رب العالمين وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را ألف لام را تلك آيات الكتاب المبين إنا أرسلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين
11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله محمد اللهم যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সে ফুল এঁকেছি মোরা সে ফুল এঁকেছি মোরা হৃদয়ের কাবায় হৃদয়ের কাবায় আল্লাহুম্মা سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম, আয়ামে মাসাজিদ, সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য বাবারা, আমার সমবয়সী নৌজন তরুণ যুবক ভাইরা, অতি আদরের স্নেহস্পদ কচিকাচা নয়নের মনিরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধের সুশিক্ষিতা সকল গুণে গুণান্বিতা দীনা শ্রদ্ধিয়া মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিগানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমই মহান আল্লাহ তাআলার দরবারে কালেমাতে শুকর আদায় করি যে মনিব আপনাকে আমাকে মুসলমানদের দুর্যোগপূর্ণ মুহূর্তে কোরআনুল কারীমের সংস্পর্শে জান্নাতের বাগানে আসার মতন বসার মতন তৌফিক দান করলেন। সেজন্য আমাদের মনিবের দরবারে বিনীত চিত্রে নত শিরে জবান খুলে উচ্চদে সকলে মনিবের শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পাশাপাশি অসংখ্য দুরূদ ও সালাম
সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আমি আপনাদের খেদমতে সূরা ইউসুফ থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের আলোকে আমি যেন কথা বলতে পারি এবং আপনারা যেন সকলে ধৈর্য সহকারে শুনে এখান থেকে বিদায় হতে পারেন। মুনিব যেন আমাদের এই তৌফিকটুকুন দান করেন, সবাই বলি আমিন। কোরআন হচ্ছে বিশাল এক কিতাব, বিশাল এক গ্রন্থ, যার আলোচনা করে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নয় যে এর আলোচনা শেষ করবে। আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর থেকে যদি একটা চিল অথবা একটা কাক অথবা একটা চড়াই অথবা একটা টুনটুনি পাখি এক ঠোঁট পানি উঠায়, ওই সাগরের পানি কিন্তু কমে যাবে না। সাগর বলতেও পারবে না যে আমার থেকে কতটুকুন পানি নিয়েছে। ঠিক আল্লাহ পাক কোরআনুল কারীমকে পৃথিবীর আটলান্টিক মহাসাগর না, বঙ্গোপসাগর না, তার থেকেও বেশি এর আলোচনা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই আলোচনা শেষ করতে পারবে। ঠিক কিনা বলেন? এই আলোচনা শুনতে আসতে পেরেছি। আমার আগে বক্তব্য রাখলেন এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের বক্তব্য থেকে জাতিকে উপকৃত হওয়া তৌফিক দিন, বলে আমিন। আল্লাহ তাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, কোরআন এমন একটি কিতাব যার আলোচনা করে কোনো মানুষের শেষ করা সম্ভব না। এটিকে আমার কথা না আল্লাহ তাআলার কথা? এত বড় কিতাব, কত বড় কিতাব! কোরআন দিয়ে সূরা কাহাফ দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করে দেই কোরআনুল কারীমটা যে কত বড়। আল্লাহ পাক দুটো সূরার মধ্যে বলেছেন, একটি হচ্ছে সূরা লোকমান আর একটি হচ্ছে সূরা কাহাফ। এই দুইটা সূরার ভিতরে আল্লাহ তাআলা কোরআনটা যে কত বড় সেটি আল্লাহ তাআলা জাতির সামনে স্পষ্ট করে দেয়। আল্লাহ পাক বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে, তার দোস্তকে, তার বন্ধুকে, সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্ব নবীকে আল্লাহ পাক বলে, হে রাসূল আপনি বলুন, হে দুনিয়ার মানব শোনো, এই কোরআনুল কারীম কত বড় কিতাব, কোরআনুল কারীম কত আজিম কিতাব। তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, পৃথিবীর গাছগুলি যদি সব কলমে অঙ্কিত হয়ে যায়, গাছের পাতাগুলি যদি সব কাগজে পরিণত হয়ে যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমার ব্যাখ্যা লেখা শুরু করবে। মুকাদ্দামের ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে, ভূমিকার মধ্যে দুনিয়ার সমস্ত নদীর পানিগুলো শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার বলুন। এ তো হাকিম কিতাব, আজিব কিতাব শুনতে আসতে পেরেছি। আমাদের তকদির কি ভালো না মন্দ? কথা বলেন, ভালো। এই কোরআন তো আসছেন তকদিরকে ভালো করার জন্যে, কোরআন এসেছেন কিসমতকে ভালো করার জন্য। আলহামদুলিল্লাহ পড়বেন না? সম্মানিত সুধী, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, জায়গা খুব সংকীর্ণ। আপনারা যদি কিছু মনে না করেন, মেহরবানি করে সকলে একটু চেপে চেপে গায়ে গায়ে লেগে স্টেজে দিকে বসুন। জায়গায় হচ্ছে না, মাঠ টেনে আমরা লম্বা করতে পারবো না। মেহরবানি করে সকলে একটু চেপে চেপে গায়ে গায়ে লেগে বসুন আর একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতেছিলাম কোরআন এসেছে মানুষের তকদিরকে ভালো করার জন্যে, কিসমতকে খুলে দেওয়ার জন্যেই আল্লাহ পাক জাতির কাছে কোরআন অবতীর্ণ করলেন লৌহে মাহফুজ থেকে। আল্লাহ পাক আরেকটি আয়াত দিয়ে জাতির সামনে স্পষ্ট করে দেয় কোরআন কেন এলো। সূরা তোহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, হে রাসূল, কোরআন এই জন্য আমি আল্লাহ পাক অবতীর্ণ করি নাই যে ভাগ্যকে বিনষ্ট করে দিবে, ক্রস করে দিবে, ভাগ্য হত করবে, এজন্য কোরআন অবতীর্ণ করি নাই, বরং কোরআন অবতীর্ণ করেছি ভাগ্যকে শুভসন্ন করার জন্যে, জাতির কিসমত তকদিরকে খুলে দেওয়ার জন্যে আমি আল্লাহ পাক কোরআনুল কারীম আসমান থেকে অবতীর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা জানেন যে কোরআন দিয়েই মানুষের জীবনটা কত সুন্দর পরিচালনা করা যায়। যেহেতু মানুষ সৃষ্টি করলেন যিনি, কোরআন নাজিল করলেন, কথা বলেন, মানুষ সৃষ্টি করলেন যিনি, কোরআন নাজিল করলেন তিনি। সুতরাং আল্লাহ তাআলার আইনের কোনো বিকল্প নাই, আছে নাকি বলেন? যেহেতু মানুষ বানাইছেন যিনি, আইনও করছেন তিনি। আপনারা বলুন, এই আকাশটা কার? জমিনটা কার? চাঁদ কার? সূর্য কার? আপনি আমি কার? আইন চলবে কার? আল্লাহ বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। বরং মানুষ তৈরি করে, কেউ করে স্বামীর আইন, আর কেউ করে বাবার আইন, কেউ করে নেতার আইন, কেউ করে নেত্রীর আইন। এটি সামান্য সময় থাকে। আমার আল্লাহ তাআলার আইন হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহ তাআলার আইন অতীত ছিল, বর্তমান আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার আইন থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন, বান্দারে আইনটা আমি দিয়েছি, আমার আইন, আমার বিধান যদি ভালো না লাগে তবে বান্দা তুমি শোনো। আল্লাহ পাক সূরা আর রহমানের ভিতরে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আর রহমানের মধ্যে, হে দিন ও মানুষ, আমি আল্লাহ তাআলার বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহ তাআলার বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহ তাআলার বিধান যদি ভালো না লাগে, আমার আকাশ আর জমিন ছেড়ে তুমি পালিয়ে চলে যাও, আকাশ আর জমিন ছেড়ে দাও। শোনো বান্দা, তুমি আমার আকাশ জমিন ছেড়ে যেখানেই পালাবে সেখানেই আমি আল্লাহ তাআলার রাজত্ব, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুলুকিয়া। সুবহানাল্লাহ বলুন। ওই আকাশও যেই আল্লাহর, জমিনও সেই আল্লাহর। আপনি গিয়ে পলাবেন আফ্রিকার জঙ্গলে, ওই জঙ্গলটা কেডা বানাইছে? কথা বলেন, কে বানাইছে? আপনি গিয়ে থাইল্যান্ড পলাইলেন, বাংলাদেশে দেখেন নাই ওই যে রানা প্লাজার যখন সাভারে যখন রানা প্লাজার ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে হাজার হাজার মানুষ মরে গেল, তখন রানা প্লাজারের যে এই ডাকাত, এই খুনি, যারা শত হাজার মানুষের যারা প্রাণকে নষ্টত্ব করেছেন, এই ভণ্ড, এই প্রতারক, এই সন্ত্রাস যখন পালাইতে চেয়েছিলেন, বাংলার বুকের পুলিশ তাকে গ্রেফতার করতে বর্ডার থেকে ফিরিয়ে কিন্তু আনতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক বলে, তুমি বান্দা আমার এই জমিন ছেড়ে যদি তুমি আফ্রিকার জঙ্গলে পলাও, সুন্দরবনে গিয়ে যদি পলাও, ওই কানাডায় গিয়ে পলাবে, সেখানে আমি আল্লাহ তাআলার মুলুকিয়াত, সেখানে আমি আল্লাহ তাআলার ক্ষমতা। পৃথিবীর বাদা তুমি সকলের চোখ ফাঁকি দিতে পারো, তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারো, আমি আল্লাহ তাআলার চোখে কখনো তোমরা ফাঁকি দিতে পারবে না। ঠিক কি না বলেন?
আজকে মানুষ কোথায় কত দুর্নীতি করে, কে রস চুরি করে, কে চাল চুরি করে, কে জ্ঞান চুরি করে, কে ক্ষমতার লোভে, কে শেয়ার লোভে কাকে গুম করে, কাকে ফাঁসি দেয়। এইটা পৃথিবীর মানুষ নাও জানলে জানেন কে? কথা বলেন, কে জানেন? তিনি হচ্ছেন সামিউম বাসির, তিনি শোনেন, দেখেন, আলিমুম বিজাতিস সুদূর, তিনি বান্দার মনের খবর প্রতি মুহূর্তে জানেন। কোথায় বান্দা তোমার কি লুকোচুরি করে, তুমি কোথায় কি করছো, বান্দা সব কথাগুলো আমার কাছে গোপন আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে বানিয়ে দিয়েছি, তুই মনে করিস না তোরে আমি আল্লাহ পাক খেয়াল তামাশার বস্তু হিসেবে বানাইয়া দুনিয়া পাঠাইছি আর এমনি এমনি তুমি দুনিয়া থেকে চলে আসবে, জান্নাতে চলে যাবে। না বান্দা, তোরে বানাইছি আর তোর দুই কান্দের ভিতরে দুইটা সিসি ক্যামেরা আমি আল্লাহ পাক ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলাম না? কয়টা ক্যামেরা? দুর্নীতি কোথায় করবেন? ভাইয়ের জমি কয় হাত দেবেন? মানুষ ক্ষমতার জোরে কয়জন ফাঁসি দেবেন? মানুষকে দেওয়া যাবে ক্ষমতার জোরে ফাঁসি, চেহার দখল করা যায়, কিন্তু আল্লাহ তাআলা যে সিসি ক্যামেরা লাগাইছে তার থেকে ফাঁকি দেওয়া যাবে? কথা বলেন, যাবে? এই যে দুই কান্দে দুইটা সিসি ক্যামেরা আছে না, কথা বলেন, আছে না? দেখেন কি আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন বান্দা, দুই কান্দে দুইটা ফেরেশতা আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। বান্দা তুমি ভালো যে কথাগুলো বলো সেই কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে, মন্দ যেই কথাগুলো বলো সেই কথাগুলো রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াতের ভিতরে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের এমন কোনো কথা নাই, মানুষের এমন কোনো কাজ নাই, মানুষের এমন কোনো কর্ম নাই যা রেকর্ড হয় না। বান্দা যখন যেটা বলে সমস্ত কথাগুলো সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সব কথাগুলো রেকর্ড হয়ে যায়। কোথায় রেকর্ড হয়ে যায়? এই যে চিত্র জগতের নায়ক নায়িকা আমাদের বক্তাদের বক্তব্য, আজ থেকে আমাদের বাংলাদেশের যিনি আল্লামা, যিনি বাংলাদেশে তাফসীর এনেছেন, বিশ্ববরণ্য আলেম, যিনি আজকে জেলখানায় বন্দী, বিশ্বনন্দিত মুফাসসির, আজ থেকে 1974-75 সালে সেই প্যারাড ময়দানে বক্তব্য রেখেছিলেন, কুমিল্লাতে বক্তব্য রেখেছিলেন, ঢাকাতে বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্য আজও আছে। এখন যে বক্তারা বক্তব্য রাখতেছেন ওগুলো প্রতি মুহূর্তে রেকর্ড হয়ে ইন্টারনেটের ভিতরে বিশ্বময় ছড়িয়ে গেছে। মানুষের সামান্য একটু জ্ঞান দিয়ে আজ থেকে 40-50 বছর আগে ও বঙ্গবন্ধু কবে 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, আজও বাঙালির কাছে সেই ভাষণ পরিচিত হয়ে আছেন। যতদিন পৃথিবী থাকবে ওই ভাষণ থাকবে। মানুষকে আল্লাহ বলেন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলান, আমি মানুষকে আল্লাহ পাক সামান্য জ্ঞান দিয়েছি। মানুষকে সামান্য জ্ঞান দিয়ে আজ থেকে 50 বছরের আগের কথা যদি আজ পর্যন্ত মানুষ শুনতে পারে, আমার আল্লাহ পাক কি আমার গোটা জিন্দেগির কথা কি রেকর্ড করতে সম্ভব না? কথা বলেন, সম্ভব না? নিঃসন্দেহে সম্ভব। আল্লাহ পাক বলেন, বান্দা তোর দুই কান্দে দুইটা সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি আর তোর গলার কাছে ছোট্ট একটা মেমোরি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন পুরুষের এই গলার কাছে একটা ঘুটলি আছে, ছোট্ট একটা হাড্ডি আছে, দেখছেন? আছে কিনা দেখছেন? একটু হাত দিয়ে দেখেন তো, টেস্ট করিয়া। জীবনে তো দেখলেন না, একটু আপনারটা আপনি ধরেন, অন্যটা ধরে না। ছোট্ট একটা ঘুটলির মতন আছে। আল্লাহ পাক বলেন, ওটা ঘুটলি না, ওটা একটা মেমোরি কার্ড। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামাতি ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কৃতিকর্মকে আমি আল্লাহ পাক গিবালগ্ন করে দিয়েছি। মানুষ যখন যেটা বলে সব মেমোরি কার্ডের ভিতরে রেকর্ড হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মানুষগুলো সব হাজির হয়ে যাবেন, এই মেমোরি কার্ডটা, এই আমলনামাটা, এই ছোট্ট ঘুটলির মতন এই মেমোরি কার্ডটা, সিম কার্ডটা আল্লাহ পাক হাতি দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো, গোটা জিন্দেগিতে তুমি যা করেছো সব কথা ওখানের ভিতরে লেখা আছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। যারা মোমেন বান্দা হবে তাদের আমলনামা ডান হাতের সামনের দিক থেকে আসবেন, আর যারা বেঈমান তাদের আমলনামা বাম হাতে পিছন দিক থেকে আসবেন। এরপরে মোমেন বান্দারা আমলনামা পড়বেন, কাফেরের আমলনামা পড়বেন, মুনাফিকরা পড়বেন।
ওরা আমলনামা পড়ে বলবেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন আল্লাহু আকবার। কি আশ্চর্যজনক কিতাব! গোটা জিন্দেগিতে যা করছি সব কথাগুলো লেখা আছে। চুরি কোথায় কেমনে করছিলাম সব কথাই তো লেখা আছে। মনে করুন ছোট্টবেলায় অনেকে স্কুল ফাঁকি দিতে গিয়া সারের মার খেয়েছেন, মনে আছে না? আচ্ছা, যৌবনকালে তাল চুরি করতে গিয়া বেল চুরি করতে গিয়া কিল খাইছেন মানুষের, এটা মনে আছে না? কথা বলেন, আছেন কি না? আছে। ঠিক কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমলনামাটা দিয়ে দিবেন, কোথায় কোন পাপ করছিলেন, কোথায় কি করছিলেন সব মাথার মধ্যে দিয়ে দেবেন কে? কথা বলেন, কে দিয়ে দিবেন? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক সমস্ত কথাগুলো মানুষের রেকর্ড করে রাখছেন। প্রতি মুহূর্তে মানুষের সমস্ত কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছেন। এই যেখানে বসছেন, বসে বসে যে কোরআনের আলোচনা শুনছেন, প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে কি না? কথা বলেন, হচ্ছে কি না? আজকে এখানে যদি মানুষ খারাপ কোনো কাজ করত, সেটাও ফেরেশতারা লিখতেন। আজকে যে ভালো কাজ করছি সেটাও লিখতেছেন। আমরা সেই ভালো কাজের মধ্যে, সেই জান্নাতের বাগানে আসতে পেরেছি। আমাদের প্রত্যেকটি আয়াত যখন বক্তারা তেলাওয়াত করবেন, ওলামায়ে কিরাম তেলাওয়াত করবেন, প্রত্যেকটি হরফে 10টি করে আল্লাহ পাক নেকি আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমি আপনাদের সামনে কোন সূরা জানি তেলাওয়াত করলাম? সূরা ইউসুফ। দেখুন আল্লাহ পাক তার একজন মাহবুব বান্দা, একজন নবী, আল্লাহ পাক বিশ্ব নবীর শানে একটি সূরা নাজিল করলেন। সূরাটির নাম রাখলেন আল্লাহ তাআলা মুহাম্মদ। ইব্রাহিম আলাইহিস সালাম তার নামে একটি সূরা, সূরাটির নাম হলো ইব্রাহিম। এরপরে সূরা নূহ, নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা একটি সূরা দিলেন। এবং আল্লাহ পাক খাস করে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে একটি সূরা দিলেন। এই সূরাতে 111টি আয়াত, আর 111টি আয়াতের মধ্যে 109টির মধ্যেই আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের তাফসীর করেছেন, ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আসুন এই সূরা ইউসুফ থেকে কয়টি আয়াত তেলাওয়াত করছি? কয়টি বলেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ভাষা কি আপনারা সব বুঝতে পারেন? কথা বলেন, বুঝতে পারেন? কারণ কুমিল্লার একটা ভাষা আছে, কুমিল্লার যেন কি মালাই, হ্যাঁ, কুমিল্লার বরিশালের আমরা, তাই কুমিল্লার হইল রসমালাই, খুব স্বাদ কুমিল্লার রসমালাই। ওই যে এখানে যে মধুমতি ক্যান্টনমেন্ট আসলেই রসমালাই খুঁজি, ওই যে ছোট্টবেলায় পড়ছি। কারণ কুমিল্লার মানুষও ভালো, বোঝেও ভালো। কারণ এই কুমিল্লাতেই বেশি সবচেয়ে আলেম, ঠিক কিনা বলেন? কুমিল্লাতে জন্ম হয়েছেন এই যে আবু নসর আফসাবি ভাই, কুমিল্লারই সন্তান। আল্লামা মাওলানা জহুরুল ইসলাম আল জাবিরি ভাই, কুমিল্লারই সন্তান। ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, কুমিল্লারই সন্তান। মোল্লা নাজিমউদ্দিন ভাই। আবার এই কুমিল্লার জামাই আমাদের দেশের জাতীয় কবি, কবি কাজী নজরুল ইসলাম, যিনি গান গেয়েছিলেন, ঘুমাইয়া ফজর করেছো কাজা, তখনই জাগনি যখন জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শনি আজান, এশার জামাতে হওয়ার শামিল। আবার অপর দিকে রয়েছেন বাজরে আমামা, বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, নয়া জামানার কেল্লা ভাঙ্গে উড়ায় নিশান। সেটাও হলো আপনাদের এই কুমিল্লার জামাই। তাহলে কুমিল্লার মানুষও ভালো, বুঝেও, কথা বলেন, মানুষও ভালো, বুঝেও। তাহলে আমার ভাষা বুঝেন তো আপনারা? কথা বলেন, বুঝেন তো? এই ভাষাগুলো কে দিলেন? আল্লাহ বলে আলসিনাতিকুম আলওয়ানিকুম, আমি তোমাদের ভাষা দিয়েছি, বর্ণনা দিয়েছি। এর ভিতরে তোমাদের জন্য উত্তম ভাষা হচ্ছেন, শ্রেষ্ঠ ভাষা হচ্ছেন কোরআনুল কারীমের ভাষা। আল্লাহু আকবার বলুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সকলকে বলবো, জায়গায় হচ্ছে না, মানুষ প্যান্ডেলে জায়গা পাচ্ছে না। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, কমিটি বারে বারে বলছেন চাপার জন্যে, সবাই একটু মেহেরবানি করে চাপেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, জায়গা খুব সংকীর্ণ, একটু চাপেন। আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
এখানে কয়েকজন স্টেজে চলে আসেন না, কয়েকজন স্টেজে আসতে হয়, মুরব্বী দেখে কয়েকজন স্টেজে চলে আসেন। লা আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তেলাওয়াত করলাম জানি কোন সূরা? সূরা কয় আয়াত? 6 আয়াত। আসুন আল্লাহ তাআলার কাছে আবার যথারীতি পানা চেয়ে নিয়ে আলোচনা শুরু করি। আবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা, এগুলো হচ্ছেন হরফে মুকাত্তাআত। সবাই আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত এই কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করলে দেখি আমরা দুই রকমের আয়াত, একটি হচ্ছেন মুহকামাত আর অপরটি হচ্ছেন মুতাশাবিহাত। মুহকামাতের অর্থ সমস্ত তাফসীর কারক করেছেন আল্লাহু আ'লামু বিল মুরাদ, এর উদ্দেশ্য আল্লাহ তাআলা ভালো জানেন। আর মুতাশাবিহাতের অর্থ তাফসীর কারক যারা আছেন, যারা উলামায়ে কেরাম আছেন, তারা এই মুতাশাবিহাতের অর্থ জানেন। আল্লাহ পাক বলেন যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি একটি হচ্ছেন সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট নির্দেশনাবলী। এই পৃথিবীতে কত মানুষ কত কিতাব রচনা করেছে, বই আবিষ্কার করেছে, ওই বইগুলো সম্পর্কে এরকম সুস্পষ্টভাবে ঘোষণা দিতে পারে নাই। কিন্তু কোরআনটা হচ্ছেন সুস্পষ্ট একটি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। যার জন্য আল্লাহ পাক বলে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট নির্দেশনাবলী, সুস্পষ্ট কিতাব। আর এই কিতাবটা হচ্ছেন কি ভাষায়? আল্লাহ পাক বলেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করছি। কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করছি। কোরআনের ভাষা কি? আরবি। কথা বলেন কোরআনের ভাষা কি? আরবি। আচ্ছা আপনারা একটু জবাব দেন, আরবি ভাষা কঠিন না ইংলিশ ভাষা কঠিন? হ্যাঁ, ইংলিশ কঠিন, আরবি সহজ। আল্লাহ পাক সূরা কামারের ভিতর বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে বোঝার জন্য মানুষকে অতি সহজ করে দিয়েছি। এই কোরআন যতটা সহজে মানুষে বুঝে, অন্য কোনো ভাষায় এত সহজে বুঝে না। এই যে আমি কথা বলতেছি আপনারা বুঝতেছেন না? তাহলে এই কোরআনটা কি ভাষায়? আরবি ভাষায়। আল্লাহ ইচ্ছা যদি করতেন যে কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ না করে বাংলা ভাষায় নাজিল করবেন, পারতেন না? আল্লাহ যদি ইচ্ছা করতেন ইংলিশ ভাষায় পারতেন না, উর্দু ভাষায় পারতেন না, কি ভাষায় নাজিল করলেন? আরবি ভাষায়। কেন? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী মুসলিমের ভিতরে এসেছেন, আল্লাহর নবী বলেন
আল্লাহ পাক তিনটা কারণে কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করলেন। হুজুর বলেন আমার মাতৃভাষা হলো আরবি, আর দেশের ভাষা হলেন আরবি ভাষা, কবরের ভাষা হলো আরবি ভাষা, জান্নাতের ভাষা হলো আরবি ভাষা। আল্লাহ নবী বলেন সেই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। হুজুর বলেন পৃথিবীতে অনেক ভাষা আছে, কোনো ভাষার মধ্যে সওয়াব খুঁজে পাওয়া যাবে না। এই যে 21শে ফেব্রুয়ারি আসে বাংলা ভাষার জন্য শহীদের প্রতি ফুল দিয়া শ্রদ্ধা করা হয়, ওই ভাষায় কোনো সওয়াব নাই। আল্লাহ নবী বলেন মান ক্বালা হরফান ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নবী বলেন কোরআন থেকে যদি কেউ একটি হরফ তেলাওয়াত করে, কেউ যদি বলে আলিফ, আল্লাহ নবী বলেন তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। কেউ যদি বলে লাম, তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। কেউ যদি বলে মিম, তার আমলনামায় আরো 10টি নেকি লেখা হয়ে যায়। পৃথিবীর আর কোন ভাষা আছে এই যে সারাক্ষণ বাংলা বলি কোনো সওয়াব নাই? তাহলে আরবিতে সওয়াব আছে না নাই? কম না বেশি? এক অক্ষরে কত নেকি? 10 নেকি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আরবি ভাষায় আল্লাহ কেন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, নাজিল করলেন? আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি হলা খালেক আর আমি হলাম মাখলুক। তোমার সাথে বহুত বছর হয় আমি কথাবার্তা বলি, আল্লাহ তাআলা তোমাকে তো আমি কোনোদিন দেখতে পারিনি। আল্লাহ বলে লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। এবার আল্লাহ তাআলা বললেন মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার প্রাণ কি ঠান্ডা হয় না, প্রাণ কি জুড়ায় না? মুসা বলেন, আয় আল্লাহ তাআলা, প্রাণ জুড়িয়ে যায়, তবে তোমাকে যদি আমি একটু দেখতে পারতাম তাহলে আমার প্রাণটা আরো বেশি জুড়িয়ে যেত। আল্লাহ বলে মুসারে তুমি দেখতে পারবে না, তবে মুসা তুমি চলে আসো তুর পর্বতে, আমি তোমার সঙ্গে একটু মন ভরে কথা বলি। মুসা চলে গেলেন তুর পর্বতের উপরে। এবার আল্লাহ রাব্বুল আমিন মুসার সঙ্গে কথা বলবেন, মুসাও আল্লাহর সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তোমার ভাষা শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম বলে, না আল্লাহ তুমি ভাষা শুরু করো। আল্লাহ বলেন, না মুসা তুমি শুরু করো। মুসা বললেন, না আল্লাহ তুমি শুরু করো। এর মানে হচ্ছেন মুসা চাচ্ছেন যে আল্লাহ শুরু করুক আগে, আর আল্লাহ চাচ্ছেন মুসা জানি শুরু করেন আগে। অর্থাৎ আল্লাহ তাআলা যদি বলতেন মুসাকে একটা, মুসা বলতেন 3টা। আল্লাহ তাআলা যদি বলতেন 120, মুসা আলাইহিস সালাম বলতো 240। আল্লাহ তাআলা যদি বলতেন 240, মুসা আলাইহিস সালাম বলতেন 480। এর মানে হচ্ছেন আল্লাহ বলতেন একটা, মুসা জবাব দিতেন 3টা। আল্লাহু আকবার বলেন। এখানে একটা আশুক আর মাসুকের একটি প্রেম। যখন মুসা আল্লাহর সঙ্গে কথা বলার সময় পেয়ে যায়, যখন মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পায়, যেন সময়টা যেন অল্পর ভিতরে শেষ না হয়ে যায়, এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বেশি বেশি কথা বলতেন। আল্লাহু আকবার বলুন। একবার মুসা আলাইহিস সালাম নদীর ভিতরে গোসল করতেছেন, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল, আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি যদি এখন মুসা হইতে তাহলে তুমি কি করতা? আল্লাহ তাআলা বললেন, মুসা রে, আমি কোনোদিন আল্লাহ মুসাও হব না। মুসা জবাব দেয়, আল্লাহ তুমি কোনোদিন মুসাও হতে পারবা না। বুঝতে পারছেন? অর্থাৎ আল্লাহ যদি বলতেন একটা, মুসা আলাইহিস সালাম বলতেন 2টা। আল্লাহ তাআলা যেদিন বলতেন 2টা, মুসা আলাইহিস সালাম বলতেন 4টা। তার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা সূরা তোহার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কু আলাইহা ওয়া হাসসু বিহা আলাল গনামি মারিবু উখরা। আয় আল্লাহ তাআলা এই লাঠি দ্বারা হাঁটি, ছাগল ভেড়ারে পাতা পেরে খাড়াই, এটা দ্বারা আমি আরো অন্যান্য কাজ করি। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, মুসা তুমি শোনো, তোমাকে প্রশ্ন করলাম একটা, তুমি স্বাভাবিক ভাষায় বলতে পারতে হাতের লাঠি, তুমি লাঠিও বললে, আর লাঠির ফজিলাত বর্ণনা করে শোনায় দিলে। ও মুসা তুমি জানো না তোমার হাতের লাঠির ভিতরে আমি আল্লাহ পাক আরো একটি মুজিজা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ
কি মুআজিজা রাখছো, এখন এটা আমারে দেখাইতে হবে। আর তুমি যদি না দেখাও তাহলে আমার এই কলিজাটা ঠান্ডা হবে না, কলিজাটা আমার শীতল হবে না। যেমনটা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলছিলেন ইদ ক্বালা ইব্রাহিম আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তাআলা তুমি মৃত্যু মানুষকে কেমনে জিন্দা করবা? আপনারা জবাব দেন, আল্লাহ তাআলা মরা মানুষ জিন্দা করতে পারবে না? পারবে কি না? পারবেন। তুমি কেমনে মরা মানুষ জিন্দা করবা? আল্লাহ তাআলা বলেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো নবী, বিশ্বাস করি, তবে আমি বুঝি না। ক্বালা আওয়ালাম তাতমাইন্না কলবি, আল্লাহ তুমি যদি আমারে দেখাও তাহলে ইয়াতমাইন্না কলবি, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বুঝার জন্য আল্লাহ তাআলাকে বললেন। অনেক মানুষ আছে দেখবেন বুঝার জন্য হুজুরদের কাছে যায়, আর অনেক মানুষ আছে হুজুরকে আটকাবার জন্য যায়। আছে না এরকম শয়তান? কথা বলেন, এরকম শয়তান আছে না? এবার আল্লাহ তাআলা বললেন মুসা তুমি স্বাভাবিক ভাষায় বলতে পারতে হাতের লাঠি, লাঠিও বললে, লাঠির ফজিলত বর্ণনা করলে, বাস। আল্লাহ বললেন তোমার হাতের লাঠিতে আরো একটি মুআজিজা আছে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ মুআজিজাটা একটু আমারে দেখাইতে হবে। আল্লাহ তাআলা বললেন পাগল তো পাগল, পাগল নৌকার মাঝখানে বসেছিল, ভালোভাবে নৌকা চালাচ্ছিলাম। মাঝি কতক্ষণ পরে বলে পাগলা রে নৌকা কিন্তু লড়াইস না। পাগলা বলে যে মাঝি ভালো কথাই তো মনে করে দিচ্ছে, এতক্ষণ চুপচাপ করে বসেছিলাম, যখন মনে করে দিচ্ছে এখন নাড়ান শুরু করছি। মাঝি কয় এ কথা বলেও তো খুব বিপদে পড়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামকে বললাম ওর হাতে লাঠিতে মুআজিজা আছে, এখন নাকি মুআজিজা দেখাতে হবেন। আল্লাহ তাআলা বললেন মুসা তোমার হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলুন। মুসা হাতের লাঠি ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে মুআজিজা দেখাই দিলেন। ঠিক অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের লোকের সামনে বক্তব্য রাখতেছিলেন, হঠাৎ করে এর ভিতর থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন মুসা তুমি বলো তো সবচেয়ে বড় জ্ঞানী লোকটা কে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে নিসবত না করে নিজের দিক বললেন সবচেয়ে বড় জ্ঞানী লোক হলাম আমি। আল্লাহ তাআলা বললেন মুসা কাল্লা, কখনো তুমি জ্ঞানী নয়, তোমার থেকে জ্ঞানী তোমার রাষ্ট্রের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের বিদ্যা শিক্ষা খুব অল্প, নগণ্য। আমরা মনে করি সবচেয়ে বড় বিদ্যা আমাদের, ঠিক কি না? এগুলো মনে করি না? আমার দেশে আছে একটু আরবি দিয়ে কথা বলতে পারলে ওরে হ্যার তো কি মশাং, ইংলিশে একটু কথা বলতে পারে তার মশাঙের যন্ত্রণায় গ্রামের মানুষ ঠিক থাকতে পারে না, ইংলিশে বারবার বা ইংলিশে সে পড়াশোনা করে। ওই মিয়া সৌদি আরব যান, গিয়ে দেখেন ওখানে যারা সুইপার, যারা ঝাড়ু দেয়, রাস্তা পরিষ্কার করে, ওরাও আরবি দিয়ে কথা বলে, ঠিক কি না? যারা ইংল্যান্ড, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জর্দান, যারা ওই যে টয়লেট পরিষ্কার করে, জুতা মোজে পালিশ করে, ওরাও দেখেন ইংলিশে কথা বলে। আর আমাদের বাংলাদেশের যে কি অহংকার, কি তাকব্বরি, ক্ষমতার জোরে কত তাকব্বরি যে দেখায়, শরীরের স্বাস্থ্য একটু ভালো ও টের পায় না কি করবে। কি আছেন এরকম স্বাস্থ্যের বাহার, ও এই যে সামনের বুদাম খুললে বাস এরকম হাঁটে, মানে ওরে দেখলে যেন মানুষের পছন্দ করে না, আরে একটা হাতি আইতেছে। কথা বুঝতে পারছেন? এই যে স্বাস্থ্যের ক্ষমতা, ক্ষমতার জোর, শিক্ষার গৌরব, এগুলো মানুষের দেখানো ভালো না। মুসা আলাইহিস সালাম বললেন সবচেয়ে বড় জ্ঞানী আমি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি জ্ঞানী না, তোমার থেকেও জ্ঞানী আছে। আমি তাফসিরে তাফহিমুল কোরআন থেকে বলছি, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আছেন সূরা কাহাবের তাফসির। এবার মুসা আলাইহিস সালাম বললেন আয় আল্লাহ তাআলা ওই জ্ঞানী লোকটাকে আমার একটু দেখতে হয়, একটু পরীক্ষা করতে হয়। আল্লাহ তাআলা বললেন মুসা তোমার যদি পরীক্ষা করতে হয় তুমি একটা কই মাছ ভাজি করে ভুনা করো। মুসা আলাইহিস সালাম তাই করলেন। এবার নদীর পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন মুসা রে যেখানে গিয়া কই মাছটা জিন্দা হয়ে যাবেন, জেতা হয়ে যাবেন, তুমি সেইখানে ওই বুজুর্গ লোক, ওই লোকটা আল্লাহওয়ালা লোকটা তুমি দেখা পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ঠিক হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেলেন, কই মাছটা জিন্দা হয়ে সাগরের মধ্যে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন সাদা চাদরে আবৃত একটা লোক শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটা জিন্দা হয়ে গেলেন। লোকটা হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন তুমি কে? বলে আমি আল্লাহর পয়গম্বর মুসা। বলে আপনি কেন এসছেন? মুসা আলাইহিস সালাম বলেন আমি এসেছি হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার জন্যে, আমি আপনার সোহবতে থাকতে চাই, আমি আপনার সঙ্গী হতে চাই। তখন লোকটি বললেন কোরআনের ভাষায় ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা। হে মুসা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো একটু রাগী মানুষ, তিনি বললেন আমি নবী,
আমি ধৈর্য ধারণ করতে পারবো না আর তুমি পারবে, এটা একটা কাজ করলে নাকি? আবার বললেন ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা বলেন অবশ্যই হুজুর আমি ধৈর্য ধারণ করতে পারবো। হুজুর বলেন আচ্ছা দেখি মুসা তোমার ধৈর্য বেশি না আমার ধৈর্য বেশি? এই জন্য কোরআন শরীফের ভিতরে একটা আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ মানুষদেরকে সবুরকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আজকে মুসলমানদের যে দুরবস্থা হয়েছে, আজকে মুসলমানদেরকে আলেমদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, খোদার কসম এটি মুসলমানদের এটি হচ্ছেন সবচেয়ে বড় ইমানি পরীক্ষা। সাহাবায়ে কিরাম ইমানের পরীক্ষা দিয়েছেন। ইমান যার যতটা মজবুত হবে, ইমান যার যতটা দামি হবেন, আল্লাহ তাআলার কাছে তত বেশি পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? তার বাস্তব প্রমাণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের এই কথা বলার কারণে তিনি জেল খেটেছেন। ইমাম শাফি কোরআনের কথা বলার কারণে জেল খেটেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের কথা বলার জন্য জেল খেটেছেন। আজকে বিশ্বের দিক, বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখেন, যিনি বিশ্ববরণ্য আলেম, যিনি 50টি বছর পৃথিবীর আনাসে কানাসে কোরআনের তাফসীর করেছেন, যার হাতে 17 বেশি লক্ষ লক্ষ যুবকেরা যার হাতে এসে কোরআনুল কারীমের শপথ নিয়ে নামাজ পড়েছেন, অমুসলিমরা মুসলমান হয়েছেন। আজকে সেই বিশ্ববরণ্য আলেমদেরকে নাস্তিক মোরতাদরা জেলে বন্দী করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? বরং সেটি হচ্ছে মোমেনদের পরীক্ষা। আল্লাহ তাআলা বলে তোমাদের ঈমান যত দামি হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের উত্তম আমলগুলোকে পরীক্ষা করব। তবে শোনো বান্দা, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে দলে দলে রহমতের ফেরেশতা নাজিল করে দিব, সুবহানাল্লাহ বলুন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম হুজুরের সঙ্গে হাঁটতে শুরু করলেন। এবার হাঁটতে হাঁটতে হুজুর আর মুসা আলাইহিস সালাম অনেক দূর চলে গেল, গিয়ে দেখলো মাঝখানে একটা নদী, বাস নদী পাড়ায় ওপারে যেতে হবে, পারাবার কোনো বন্ধ ব্যবস্থা নাই। এবার হযরতে মুসা আলাইহিস সালাম আর বুজুর্গ এবার নৌকার মধ্যে উঠলেন, পার হয়ে ওপার গিয়ে তাফসীরে এসেছেন, কেউ কেউ কুরাল বর্ণনা করেছেন, কেউ কেউ লাঠি বলেছেন। এই লাঠি দিয়ে খোসা দিলেন এই নৌকার তলিতে, সেটা আপনারা কি বলেন? তল বুঝেন তো? আপনারা কি বলেন, তল? হ্যাঁ না নিজ বলেন? হ্যাঁ তল। আচ্ছা যাই হোক, আপনারা একটা বুঝলেই হয়েছে। তাই এই তল দেশের ভিতরে একটা লাঠি দিয়ে খোসা দিয়ে নৌকাটা ফুটা করলেন। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ তো, খুব রেগে গেলেন। বাসারায় মাঝি মানুষ আমাদেরকে পার করিয়ে পারে উঠাই দিল, আমরা বরং টাকাই দিলাম না, আর বাসারা নৌকাটা ফুটে দিলেন। আপনি কিসের হুজুর, কিসের বুজুর্গ? বক্ত যখন আবার বললেন ক্বালা লাম আকুল্লাকুম ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, হে মুসা আগেই তোমাকে বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, ভুল করছি, আর একটা কথাও কইতাম না। হুজুর বলেন না মুসা তোমার সাথী সঙ্গী বানান যাবে না। মুসা বলেন হুজুর মাফ করে দেন আল্লাহর রাস্তায়, আর একটা কথা বলবো না। যাই হোক, দুইজন আবার সামনের দিক আগাচ্ছেন, অনেক দূর চলে গেলেন, গিয়ে দেখলেন বাচ্চারা কতগুলো খেলা করতেছে। ওর ভিতর থেকে নাদুস নুদুস চেহারা সুন্দর একটি ফুলের পাপড়ির মতন একটি বাচ্চাকে ধরে নিয়েছে, শয়ে দিয়া পেটের উপরে পাও রেখে পেটটা ফাটাই ফেললেন। এবার মুসা আলাইহিস সালাম আরও বেশি রাগিয়ে গেলেন। উনি এত রাগছিলেন, যখন রাগাইতেন তখন মাথার চুলগুলি সব সোজা হয়ে দাঁড়ায় যেতেন। এবার বললেন হুজুর আপনি একটা কাজ করলেন, বাচ্চাটাকে আপনি হত্যা করলেন, আপনি আবার কিসের বুজুর্গ? লোকটি আবার বললেন ক্বালা লাম আকুল্লাকুম ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, হে মুসা তোমার আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম আবার তওবা করে হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, এবার বলেছি আর একটা কথাও বলতাম না। কথা বুঝতে পারছেন? এবার বাস অনেক দূর মুসা আলাইহিস সালাম আর বুজুর্গ হেঁটে হেঁটে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন কতগুলো বাঁকা ওয়াল পড়ে আছে, ইটগুলো ভেঙে পড়ে আছে। এবার বুজুর্গ বললেন মুসা আসো আমরা এই বাঁকা ওয়ালগুলো সোজা করব। মুসা আলাইহিস সালাম এর মেজাজ খুব খারাপ হয়ে গেলেন, খাইছি আমার বাড়ি, কাজ করবো আর এক বাড়ি, এটা হলো নাকি? না খাইয়ে কাজ, হুজুর আর কোনো কাজ পাইলেন না, এবার বুজুর্গ লোক বাঁকা ওয়ালগুলো সোজা করবে, আর কোনো কাম পাইছিলেন না। যাই হোক, দুইজনে মিলে বাঁকা ওয়াল সোজা করে এবার মুসা আলাইহিস সালাম আর বুজুর্গ একটা গাছের নিচে বসে মুসা আলাইহিস সালাম বুজুর্গের কাছে গিয়া কানে কানে বলে হুজুর 3টে কাজ আপনি করলেন, কোষাফুড়া করলেন, বাচ্চাকে হত্যা করলেন, বাঁকাওয়ালগুলো সোজা করলেন, হুজুর কেন কাজগুলো করলেন একটু বলবেন? তখন লোকরা বলছে শোনো মুসা, তোমার সঙ্গে এক সময় কাফেরদের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে,
তোমাকে হত্যা করার জন্য নদীর ওপার থেকে মানুষ এপারে আসবে তোমাকে হত্যা করার জন্যে। তখন পারাবার কোনো বন্ধ ব্যবস্থা থাকবে না, থাকবে শুধু একটি কোষা। এই কোষায় পাড়াইয়ে এপার আসবে, তারপরে তোমাকে হত্যা করবে, তোমার সাথে যুদ্ধ লিপ্ত হবে। বলো মুসা, কাজটাকে আমি কোষাটাকে ফুটা করে ভালো করলাম না খারাপ করলাম? তখন লোকটি বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, শোনো হুজুর, কাজটি তুমি অবশ্যই ভালো করছো। তখন তুমি কোষায় থাইকে যদি আমারে বলতা তুমি কোপ দিছো একটা, আর মুসা আলাইহিস সালাম আমি দিতাম 2টা। আচ্ছা হুজুর, বাচ্চাটার আপনি কেন হত্যা করছেন বলেন তো? কয়, বাচ্চাটার এই জন্য হত্যা করছি, তোমার সঙ্গে যখন ওই বাচ্চাটা যুদ্ধে লিপ্ত হইতো তোমার ঘাড়ের উপরে কুড়াল দিয়ে কোপ দিত আর তোমার কল্লাটাকে আলাদা করে ফেলতো, সেই জন্য আমি ওই বাচ্চাটাকে হত্যা করছি। হুজুর তাই নাকি? হুজুর আপনি আগে বলেন নাই কেন? আপনি তো পাড়া দিয়েছেন একটা আর আমি দিতাম পাড়া 3টা। হুজুর বলছে, মুসা থাক, আর পাড়া দেওয়ার দরকার নাই। আচ্ছা হুজুর, বাকাওয়ালগুলো আপনি কেন সোজা করছেন? কয়, বাকাওয়ালগুলো এই জন্য সোজা করছি, এই বাড়িতে কতগুলো এতিম বসবাস করত, ওর চাচারা ওদের সম্পত্তি সব বক্ষণ করছেন, ওদের সম্পত্তি সব নিয়ে গেছেন, আর এই এতিম বাচ্চাগুলোকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই বাচ্চাগুলো যখন বালেগ হবেন, সাবাল্যক হবেন, যখন বড় হবেন, এই রাস্তা দিয়ে সে এই অল দেখে, এই পচির দেখে ওরা বুঝতে পারবে এইটা হলো ওদের বাড়ি। মুসা তুমি বলো, এই 3টা কাজকে আমি ভালো করছি না খারাপ করছি? মুসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই হুজুর আপনি ভালো কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গিয়ে তওবা করেন, আল্লাহ আমার থেকে জ্ঞানী এই রাষ্ট্রের ভিতরে আছে। সম্মানিত সুধী, নিজকে এত যত বুদ্ধিমান মনে করছি, নিজকে এত যতটা জ্ঞানী মনে করছি, আপনার আমার থেকে জ্ঞানী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় কি করি, কোথায় গুম করি, কোথায় হত্যা করি, কাকে ক্ষমতার লোভে ফাঁসি দেখি, পৃথিবীর মানুষ নাও দেখলে আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পায়। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে কি? মুসা জানো কি বলছিলেন? লাঠি। লাঠিও বললে, লাঠির ফজিলত বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও, আমি তোমার মুজিজা একটু দেখাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। লাঠি ছাড়া মাত্র লাঠিটা একটা সাপে পরিণত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আবার ওই সাপটাকে ধরো, লাঠিতে পরিণত করে দিব। মুসা আলাইহিস সালাম যখন সাপটা ধরলেন, আবার সেই সাপটা লাঠিতে পরিণত হয়ে গেলেন। কিছুকাল যাওয়ার পর আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা তুমি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি, তবে আমার কিছু শর্ত আছে, কিছু দাবি আছে। আমার শর্তগুলো, আমার দাবিগুলো তুমি যদি পূরণ করো তাহলে আমি যেতে পারি। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার কি শর্ত, কি দাবি? মুসা আলাইহিস সালাম বললেন, কোরআনুল কারীমের ভাষা পড়ুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা বলেন, আয় আল্লাহ তাআলা আমার বক্ষকে প্রশস্তিত করে দাও, আর আমার মুখের জড়তাকে তুমি দূর করে দাও, আমার কথাগুলো বোঝার জন্য মানুষকে সহজ করে দাও। আমার একজন সাথী দরকার, সঙ্গী দরকার, তিনি হলেন আমার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, যাও মঞ্জুর। এবার মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে চলে গেলেন। এবার ফিরআউন দাওয়াত কবুল করলো না, বরং ফিরআউন মুসার বিরুদ্ধে লেগে গেছেন। এবার মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। ফিরআউন তৈরি করলো মাঠে ময়দানের ভিতরে বাঘ আর সিংহ। এই বাঘ আর সিংহগুলো সব মুসা আলাইহিস সালামের উপরে ঝাঁপিয়ে পড়লেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামায়া তোমারে আমি আল্লাহ পাক একা ছেড়ে দেই নাই। ও মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। মোমেন বান্দারা যখন বিপদে পড়ে যায়, পৃথিবীর কোনো মানুষ যদি সাহায্য না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মোমেন বান্দারা বিপদে পড়ে যায়, সাহায্য আমি আল্লাহ পাক করি। আল্লাহ পাক বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব ওয়া বাশশিরিল মুমিনিন। মোমেন বান্দারা যখন বিপদে পড়ে যায়,
পৃথিবীর কোনো মানুষ যদি সাহায্য না করে আল্লাহ পাক বলেন আমি সাহায্য করি। আল্লাহ তাআলা বললেন মুসারে ভয় পাওয়ার কারণ নাই, তুমি তোমার হাতে লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, লাঠি ছাড়া মাত্র লাঠিটা সাপে পরিণত হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ যখন হাঁ করলো, ফিরআউনের তৈরি করা বাঘ আর সিংহগুলো সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকলো। ফিরআউন বলতে শুরু করলো, এতক্ষণ যা আমরা দেখিয়েছি এগুলো হলেন সব জাদু, আর মুসা আলাইহিস সালাম যেগুলো দেখাইছেন এগুলো জাদু না, হয়তো জাদুর বাবা অথবা জাদুর দাদা। আল্লাহু আকবার বলেন। এতক্ষণ যা দেখাইলাম এগুলো হয়তো জাদুর বাবা অথবা জাদুর দাদা। মুসা আলাইহিস সালাম যেগুলো দেখাইছেন আর আমরা যেগুলো দেখাইছি এগুলো সব জাদু। এবার ফেরাউনও দাঁড়ানো, ফেরাউনের যত জাদুকরেরা ছিলেন সবাই দাঁড়ানো। এখন জাদুকররা বলতেছেন, ফেরাউন তুমি আসলে একটা ভণ্ড খোদা, আর হযরতে মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা হচ্ছেন সঠিক একটি খোদা। আল্লাহু আকবার বলেন। আর যত জাদুকরা ছিলেন বললেন কোরআনের ভাষা, ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেলেন আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন। এবার জাদুকরদেরকে বলতেছেন, আমি হলাম তোদের খোদা, আমার হুকুম ছাড়াই মুসার প্রতি ঈমান আনলে। এবার জাদুকরেরা বলে, তোমরা যে কোন জাইতে খোদা এটা আমি জানি। আল্লাহু আকবার বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন, মুসা আলাইহিস সালামও জানতেন, আমার নবীও জানতেন, ওরা যেই মূর্তির পূজার করে ওদের কোনো রুহু নাই। ঠিক কিনা কথা বলেন? আচ্ছা এই যে মূর্তি বানায়, আপনাদের এলাকায় মূর্তি বানায় না? এই এলাকায় হিন্দু টিন্দু আছে নাকি? হ্যাঁ মূর্তি বানায় না? আচ্ছা ওই মূর্তি কেমনে বানায় আপনারা দেখছেন? আচ্ছা প্যাডের ভিতরে দেয় কতগুলো কুটা আর পাশার ভিতরে দেয় খুঁটা। আচ্ছা বাবা এতগুলো খোদা, আচ্ছা দেহি খোদাগুলো তো তুমি বানাও, এই খোদা তুমি বানাও আর লোকেরাই এইগুলোর কয় খোদা। বাবা তুমি শোনো, তুমি যে মূর্তিগুলোর বানাই দিছো তুমি তো কারিগর, একটারে লম্বা বানাও, একটারে খাড়ো বানাও, একটারে কালা বানাও, একটারে সুন্দা বানাও, তাহলে বাবা তুমি খোদা? কয় সাবধান, আমি খোদা না, খোদা হইছে এই দেশের প্রেসিডেন্ট, এই নমরুদ। আজকে মুসলমান ঈমান হারাই হালাইছে, মুসলমান টাকার লোভে ক্ষমতার লোভে মুসলমানের ঈমান হারিয়েছে, কোরআন হারিয়েছে, আল্লাহ রসুল ভুলে গিয়েছে, নাস্তিকবাদীদের পথ মুসলমান অবলম্বন করে চলছে। কথা বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এক একটা খোদা এক এক নাম, আমার এক খোদার এক নাম, এক এক খোদার এক এক নাম, আমার খোদার সরবরাহের নাম কি? আর জলের নাম কি? ইব্রাহিম দেখলেন এক এক খোদার, আমার খোদার কি নাম? ওই পিছনের বাইরে বলে না, তাহলে বোঝা যায় যে এদের ভিতরে একটু ভেজাল আছে। ইব্রাহিম দেখলেন এক এক খোদার, আমার খোদার কি নাম? আর জোরে কি নাম? বাস ইব্রাহিম জিগায়, বাবা এইটার কি কাজ? কয় এটা চাকরি দেয়। কয় ওইটার কি কাজ? কয় ওইটা ছেলে মেয়ে দেয়। কয় ওইটাই কি করে? কয় ব্যবসায় বরকত দেয়। ইব্রাহিম কয় এক এক খোদার দি এক এক কাজ, আমার এক খোদার এক কাজ। ইব্রাহিম কয় সব খোদা ভাঙবো এক খোদা। কথা বলেন, সব খোদা ভাঙবো এক এক খোদা। এই দেখেন ওরা আছে সব বাপলো এক একটা খোদা। আজকে মুসলমান ইসলাম কোরআন, কথা না বলি, ইসলাম কোরআন থুয়া মুসলমান এখন শুধু বাবার দরবারে দৌড়ায়। আছে কি না এলাকায়? বাবার দরবার, ওরে বাবারে, দেশে বাবার আর অভাব নাই। কোরআনুল কারীম সাক্ষী, আকীদাকে সাফ করুন, আকীদাকে ধ্বস্ত করুন, শিরিক বিদআত প্রহার করুন। কিয়ামতের ময়দানে দেশি পীর হোক, বিদেশি পীর হোক, বড় পীর হোক, ছোট পীর হোক, কালো পীর হোক, বড় পীর হোক, কোন পীর কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করতে পারবে না। শাফায়াত করবেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, বিশ্বনবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে কোন পীর শাফায়াত করতে পারবে? কথা বলেন, শাফায়াত করতে পারবে? আজ মুসলমান গিয়া হিন্দুরা পূজা করে মূর্তিরে আর মুসলমান পূজা করে বাবারে। কি ঠিক কিনা কথা বলেন? স্পষ্ট দলিলে শিরিক। লাইন বাবার কাছে লাগানোর দরকার নাই, লাইন কার কাছে? কথা বলেন কার কাছে? কোরআন দিয়ে একটি প্রমাণ আমি আপনাদেরকে দিয়া দেই, ওইখানে লাইন না লাগাই আল্লাহর কাছে লাগান। একটা কথা আছে, তুমি যদি আল্লাহর হও আল্লাহ তোমার হবে। ঠিক কিনা কথা বলেন? আজকে ওই বাবার জন্য দেখুন, শাহালি বাবা বাংলাদেশে আছে না, মিরপুরে, ওই বাবাই কার কাছে চাইছে? আচ্ছা শাহজালাল কার কাছে চাইছে?
শাহপরান কার কাছে চাইছে? আচ্ছা, সরসিনা কেউ গেছেন? সারসিনা আছেন, গেছেন না? সারসিনা দাদাজান কেবলা রহমতুল্লাহ নেসারউদ্দিন, বাস ওনারা কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। তাহলে সব আউলিয়া কেরাম আল্লাহর কাছে চাইছেন, আপনি আমি কার কাছে চাবো? না বাবার কাছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলে ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, মাতৃগর্ভের ভিতরে আল্লাহ পাক বলেন আমি কাউকে কন্যা দেই, আবার কাউকে আমি আল্লাহ তাআলা পুত্র দেই। কেন বাবার দরবারে যাবেন গরু নিয়া, ছাগল নিয়া? আমার বুঝে আসে না। আকীদাকে একটু সাফ করুন, দুরুস্ত করুন। আল্লাহ তাআলার মাহবুব বান্দা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া লাইন কার কাছে লাগাইছেন? কথা বলেন, কার কাছে? হুজুর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর হুজুর বারে বারে তার মনটা চাচ্ছেন ওই বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাস যদি কেবলা না হয়ে আমার কেবলাটা যদি হারামাইন শরীফ হতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। এই পৃথিবীতে যত নবীরা আল্লাহ তাআলার কাছে চাইছেন, নামাজের মাধ্যমে চাইছেন, সালাতের মাধ্যমে চাইছেন, এখানে ওলামায়ে কেরাম সাক্ষী, প্রত্যেক নবীরাই নামাজের মাধ্যমে চাইছেন। নামাজ ছাড়া আল্লাহ পাক কিছু দিবেন কি? কথা কি ভুল বললাম নাকি? বাস বিশ্ব নবী নামাজের মধ্যে লাইন লাগিয়ে দিয়েছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআনুল কারীম বলে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ নবী বারংবার আকাশের দিক তাকায়। আল্লাহ পাক বলে হে নবী আমি দেখি قد نرى تقلب وجهك في السماء, আপনি বারে বারে আকাশের দিক তাকান, আমি আপনার মনের কথা বুঝতে পারলাম। হুজুর আপনি ডাইনে বাইমে কোথাও লাইন লাগান নাই, গাছের কাছেও তাকান নাই, সূর্যের কাছেও আপনি তাকান নাই, আপনি চন্দ্র সূর্য দেবদেবীদের কাছেও কিচ্ছু বলেন নাই। হুজুর আমি দেখি বারংবার আপনি আকাশের দিক তাকান, আল্লাহর কাছে আপনি লাইন লাগাইছেন। হুজুর 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাকি 2 রাকাত নামাজ পড়ুন আপনি হুজুর হারামাইন শরীফের দিক। ওইখানে আল্লাহ নবী জোহর অথবা আসরের নামাজ 2 রাকাত বাইতুল মুকাদ্দাস আর 2 রাকাত পড়লেন হারামাইন শরীফের দিক। ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। লাইন কার কাছে লাগাইলেন? আল্লাহ তাআলার কাছে লাইন লাগাইলেন। সুতরাং আমাদের লাইন কার কাছে লাগাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। কোনো বাবার কাছে লাইন লাগানোর দরকার, কথা বলেন, দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এক এক খোদার এক কাজ, এক খোদার সব কাজ, আমার এক আল্লাহ সব কাজ কিনে, কথা বলেন। ইব্রাহিম কয় সব মূর্তি ভাঙবো, এক মূর্তি, সব মূর্তি ভাঙবো, এক আল্লাহকে রাখবো। বাস এবার ইব্রাহিম কুড়াল একটা নিয়া বাস সব ভাঙলেন, সব পরিষ্কার করলেন। এই পৃথিবীতে যত নবী আসছেন প্রত্যেক নবীরা মূর্তিগুলো সাইজ করছেন, আর আমরা মুসলমানের সন্তান হইয়া মূর্তিগুলো ঘরের ভিতরে সাজাই রাখি, কথা বলেন ঠিক কিনা? আজকে স্বাধীনতার চেতনার নামে ঢাকা জয়দেবপুরে সুপ্রিম কোর্টের সামনে মুসলমানের দেশে, যেই দেশে 90% মুসলমান, সেই দেশে মূর্তি বানিয়ে সাজিয়ে রাখছে, কথা বলেন। প্রত্যেক নবীরা ভাঙছে আর মুসলমানের সন্তান আজকে মূর্তি বানায়, কথা বলেন ঠিক কিনা? আবার জান্নাতেরও আশা করি। ওরে বাবা রে বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন একটা নিয়া মূর্তি সব সাজ করলেন, সাজ করে ইল্লা কাবীরা, ঠিক না? ইল্লা কাবীরা, বড় মূর্তি দিয়ে ভাঙলেন না। এইটার কান্দের ভিতরে একটা কুড়াল বাজাইয়া বাস ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ওরা সবাই মেলা থেকে এসে দেখেন একটা 1.5 ব্যাটারি, একটা 3 ব্যাটারি, একটা 6 ব্যাটারি, একটা 9 ব্যাটারি, একটার পেট ফাড়া, একটার চোখ কানা। বাস ওরা বলতেছিলেন এই কাজগুলো যে করছে এগুলো বড় একটা জালেম। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় আমি জালেম না, তোরাই জালেম। বাস ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন, ডাকার পরে জিজ্ঞাসা, বাবা ইব্রাহিম আমরা শুনেছি তুমি সবসময় মূর্তির বিরোধী কথা বলো, তুমি কি এই কাজগুলো করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না। এখানে একটু হিকমত খাটাইলেন, বলছেন না তুমি তোমাদের ওই বড় মূর্তিটার জিগা, ওইটার কান্দেই তো কুড়াল। তখন লোকেরা বললেন শোন, ওটার পেটের ভিতরে দিছি কুটা আর পাশার ভিতরে দিছি খুঁড়া, ওটাই কি কথা কইতে পারে নাকি? ইব্রাহিম কৌশল খাটাই বললেন যেটাই কথা বলতে পারে না এটার কেন পূজা করো? যে সব কিছু দিতে পারে তার সেজদা করো। আল্লাহু আকবার বলেন। বাস ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভেঙে দিলেন। এই জন্য সম্মানিত সুধী মুসলিম জাতি, আমরা আমাদের আকীদাকে সাফ করুন। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক
আমাদের সম্পর্ক মাজারে না মসজিদে, কথা বলেন ঠিক কি না? আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। তাহলেই আল্লাহ পাক বলেন আমি আসমানের দরজা, বরকতের দরজা সব আল্লাহ পাক খুলে দিবেন। সম্মানিত সুধী, তাহলে এই কোরআনুল কারীম হচ্ছে মুসলমানদের জীবনের সর্বশ্রেষ্ঠ একটি বিধান। কোরআন ছাড়া অন্য কোনো পথ আমরা মানতে পারি? কথা বলেন মানতে পারি? একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা প্রধান বক্তা নিয়ে 10টা তো আমার কথা ছিল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাম। মনে আছে আপনাদের ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা বলেন, আর আল্লাহ মুসার সঙ্গে তুর পর্বতে কথা বলেন। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি শুরু করো। মুসা আলাইহিস সালাম বললেন যে না আল্লাহ তুমি শুরু করো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম শুরু করলেন। একটা দুইটা তিনটা ভাষায় নাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 24,000 ভাষায় কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ভাষা? 24,000। আপনি আমি জানি কয় ভাষা। মুসা কয় ভাষায় কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার ভাষা কি শেষ হয়েছে? মুসা তোমার কথাগুলো কি শেষ হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম বললেন আমার কাছে আর কোনো ভাষা নাই, ভান্ডার নাই, কিচ্ছু বলার নাই। যত ভাষা ছিল সব ভাষায় আমি কথা বলেছি, এখন আর একটা ভাষা আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মুসা এখন তো আমার পালা, এখন তো আমি তোমার সঙ্গে কথা বলবো। মুসা 24,000 ভাষায় আল্লাহর সঙ্গে কথা বললেন, আর আল্লাহ পাক মুসার সঙ্গে একটি ভাষায় কথা বললেন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ বলেন মুসা আমার ভাষাটা কি তুমি বুঝছো? মুসা আলাইহিস সালাম বলেন না ভাষাটা বুঝলাম না। তবে আল্লাহ তাআলা তুমি একটা ভাষা বললা, ওই ভাষায় আমার 24,000 ভাষাকে স্টপ করাইছেন, থামিয়ে দিয়েছেন, স্তব্ধ করে দিয়েছেন। ভাষাটা কি একটু আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন শোনো মুসা ওটা দুনিয়ার কোনো আঞ্চলিক ভাষা না, ওটা হলো কোরআনের ভাষা, ওটার নাম হলো আরবি ভাষা। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করলাম। এবার মুসা আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ তাআলা আমি জানতে চাই 24,000 ভাষাকে যেই ভাষাটাই স্তব্ধ করে দিল ওই ভাষাটা কার কাছে অবতীর্ণ হবে, নাজিল হবে, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বলেন শোনো পৃথিবীর কোনো মানুষের কাছে ওই ভাষা অবতীর্ণ হবে না, যার কাছে ভাষাটা অবতীর্ণ হবেন তিনি হবেন বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক কুমির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি আমি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করলাম। তাহলে এই পৃথিবীতে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নাজিল হয়েছে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছেন বিশ্ব নবীর কাছে। তাহলে এই কোরআনের ভাষা হলেন উত্তম ভাষা, শ্রেষ্ঠ ভাষা। কোরআনটা হচ্ছেন তেমন শ্রেষ্ঠ ভাষা। তাহলে আমরা কোরআন পেলাম শ্রেষ্ঠ, ভাষা পেলাম শ্রেষ্ঠ, নবীও পেলাম। কথা বলেন নবীও পেলাম শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ কোরআন পেলাম, তাহলে জাতি কি আমরা শ্রেষ্ঠ না? কথা বলেন জাতি শ্রেষ্ঠ কিনা? তাহলে শ্রেষ্ঠ জাতির কি শ্রেষ্ঠ কাজ না নিকৃষ্ট কাজ? কথা বলেন শ্রেষ্ঠ কাজ না নিকৃষ্ট কাজ? তাহলে শ্রেষ্ঠ কাজ যদি হয় তাহলে নামাজ পড়া দরকার আছে না? রোজা রাখা দরকার আছে না? যাকাত দেওয়া দরকার আছে না? সুদ ঘুষ খাওয়া দরকার আছে না? হ্যাঁ কথা বলেন আছে নাকি আপনাদের এলাকায় সুদ ঘুষ? হ্যাঁ আমি তো মনে করছি কুমিল্লায় না, এটা আমাদের ঢাকাতে বেশি চলে। হ্যাঁ আছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? হ্যাঁ আচ্ছা মদ খাওয়া? কথা বলেন
আচ্ছা বুঝেন তো ভালো, তারপর তো মত তো এলাকা থেকে যায় না। হ্যাঁ বুঝি অনেক ভালো, কিন্তু অস করেন হুজুর, সারা রাত অস করেন, অস শান্তে শান্তে মরে যাবো, ফজরের নামাজ পড়তাম না, এরকম দলের লোক আছে কি না? কথা বলেন আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দিন, সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে কোরআনটা আমাদের কি সকল ক্ষেত্রে মানতে হবে না? তাহলে কোরআনটা কি অর্ধেকটা মানবেন না পুরোটা মানবেন? কথা বলেন অর্ধেকটা না পুরোটা? আচ্ছা, আমাদের দেশের মুসলমান তো এখন ইসলাম অর্ধেকটা মানে আর অর্ধেকটা ছেড়ে দেয়, হিন্দু খ্রিস্টানদের অর্ধেকটা, যার জন্য বহির্বিশ্বাস, রোমানিয়া, সেসনিয়া, কাশ্মীর, বজনিয়া মুসলমান আজকে নিপীড়িত, নিষ্পীড়িত, নির্যাতিত, কারণ মুসলিম জাতি এই কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝাবার জন্য প্রায় সময় বলি, দেখুন ইসলামটা তো 50-50 ভাগ করতে চেয়েছিলেন আবু জাহেল। আজকে মুসলমান দেখেন ইসলামটারে 50-50 ভাগ করছে। নামাজ রোজা পরে আল্লাহর হুকুমে, ব্যবসা বাণিজ্য, মেয়ের বিয়া শাদী দেওয়ার সময় শয়তানের হুকুমে। আবু জাহেল কিন্তু ইসলাম পুরোটা চায় নাই, অর্ধেকটা চাইছে। আবু জাহেল দেখলেন যে এই ইসলাম যদি, কোরআনের রাষ্ট্র যদি এই দেশের ভিতরে কায়েম হয়ে যায়, আবু জাহেলের মাতবাড়ি আর থাকবে না, আবু জাহেল মতও খাইতে পারবে না, আবু জাহেল কিছু করতে পারবে না। এই জন্য আবু জাহেল বিশ্বনবীকে একটা প্রস্তাব দিয়েছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের ভাতিজা, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেওয়ার দরকার নাই। আবু জাহেলও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জানতো, অনেক হিন্দু আছে কিন্তু দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ জানে, আছে না? আছে না এরকম? অনেক হিন্দু আছে কিন্তু জানে। তো এবার বললেন হে ভাতিজা, তুমি শুধুমাত্র কোরআনের দাওয়াত দাও আর তোমার সঙ্গে শুধু মারামারি হয়, তাই ভাতিজা তুমি একটা কাজ করো, কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও, তুমি যা চাও তোমারে তাই দেব। বলছেন তুমি যদি এই দেশের সুন্দরী নারী বিবাহ করতে চাও তাহলে সুন্দরী নারী বিবাহ করাই দেব, তুমি যদি দেশের প্রেসিডেন্ট হতে চাও তাহলে তোমারে প্রেসিডেন্ট করে দিব। আল্লাহর নবী কি জবাব দিলেন? মুসলমান আজকে দলে দলে ভাগ হয়ে গেছে, মুসলমান ইসলাম থেকে আজকে পৃথক হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন। ইসলামটারে মুসলমান আজকে অর্ধেক অর্ধেক করে ভাগ করতেছেন। আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাব দিলেন, হুজুর কি প্রস্তাব মেনে নিয়েছিলেন? দেখেন আল্লাহর নবী কি জবাব দিলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আবু জাহেল আল্লাহ নবীকে যখন প্রস্তাব দিলেন, আপনি যদি প্রেসিডেন্ট হতে চান প্রেসিডেন্ট করে দেব, সুন্দর নারী যদি বিবাহ করতে চান সুন্দর নারী বিবাহ করে দিব। আল্লাহ নবী বললেন শুনেন চাচা, দেশের প্রেসিডেন্ট আর সুন্দর নারী বিবাহ নয়, আপনি যদি এক হাতে ওই আকাশের চাঁদটা দিয়ে দেন, অপর হাতে যদি সূর্যটা দিয়ে দেন, শোনেন চাচা, কান খাড়া করে শুনে নেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে, কালেমা থেকে তিল পরিমাণ দূরে সরে যাব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত বন্ধ করব না। আবু জাহেল প্রস্তাব দিলেন, প্রথমটা হুজুর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। আবু জাহেলের মাথা এখন নরম না গরম? কথা বলে নরম না গরম? এবার দ্বিতীয় প্রস্তাব আবু জাহেল লয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমরা ইসলামটার একটু 50-50 করে ভাগ করি, আমাদের ভিতর আর বাকবিতণ্ড হবে না। 6 মাস গিয়া তোমার আল্লাহরে সেজদা করমু, আর 6 মাস গিয়া আমরা 6 মাস গিয়া বাস আমাদের গির্জায় এসে তুমি পূজা করে দিবা। 6 মাস বন্দিগির কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুপ রইলেন যতক্ষণ পর্যন্ত আরশে আযিমের মালিক আল্লাহ পাক ওহী না দিতেন, ততক্ষণ পর্যন্ত হুজুর কোনো কথা বলতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, পথভৃতিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, আমার রাসূল যেটা বলেন সেটা ওহী। আমি আল্লাহ পাক আমার হাবিবকে যেটা বলতে বলি তিনি সেটাই বলেন। হুজুর যদি মন গড়াভাবে কোনো মাসালা দিতেন, অথবা মন গড়াভাবে যদি হুজুর কোনো কথা বলতেন, মন গড়াভাবে যদি নিজে কোনো আইন বানাতেন, আইন বানিয়ে চালিয়ে দিতেন, আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে আমি আল্লাহ নামে কোরআনে চালিয়ে দিতেন, আমি আল্লাহ পাক আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ পাক জবাই করে ফেলে দিতাম। আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব যা বলেছে সব কার কথা বলেছে? এবার আবু জাহেল যখন প্রস্তাব দিলেন, আল্লাহ নবী বললেন
শোনেন চাচা, এই কেবলমাত্র আমার কাছে আয়াত নাজিল হয়েছে, ইসলাম অর্ধেক অর্ধেক করে ভাগ করা যাবে না। আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قل يا أيها الكافرون বলুন হে রাসূল, হে কাফেরের কুল, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি নয়, তোমরা যার ইবাদত করো, আর তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করে নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বরং তোমাদের দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হচ্ছেন আমার জন্য। সুতরাং ইসলামটাকে 50-50 করে ভাগ করা যাবে না। যেহেতু মুসলমান মুখ থেকে পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মুসলমান কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে বিধান কার মানতে হবে? জোরে বলেন, কার মানতে হবে? সেই বিধানের নাম কি? জোরে বলেন, বিধানের নাম কি? তাহলে এই আকাশ আর জমিনের মালিক কে? আকাশ আর জমিন যার, আইন চলবে। কথা বলেন, এই কোরআনের পক্ষে সবাই থাকতে রাজি আছেন? কারা কারা আছেন? দুই হাত জোরে আল্লাহকে দেখেন আর তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা কথাগুলি বোঝার, আমল করার তৌফিক যেন মনিব দান করেন।